নিয়ম অনুযায়ী এখানে পানি জমে থাকার কোনো যুক্তিকতা নাই। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশে শুধু পানি আর পানি, মনে হচ্ছে যে আমরা একটা খালের মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে তা না। হ্যাঁ, ইঞ্জিনিয়াররা যখন রাস্তা তৈরি করছে তখন কিন্তু বাম সাইডটা উঁচু এবং ডান সাইডটা নিচু করে করছে, অর্থাৎ এই দেওয়ালের পাশে কিন্তু আপনার আছে চ্যানেল করা আছে যে পানিটা ওখানে নামবে এবং ওখান থেকে পানিটা গর্ত করা আছে, সেখান থেকে নদীতে নেমে যাবে। এইভাবে সুন্দর করে পরিকল্পনা করে করা আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে সেই গর্তগুলো দেখেন সিটি কর্পোরেশনের এই ময়লা ওরাই ফেলায় কিন্তু। হ্যাঁ, আমি খবর নিয়ে জানছি যে এই সিটি কর্পোরেশনের যে লোকজন কাজ করে তারাই কিন্তু এই দেখেন এই যে টনকে টন ময়লা ফেলছে। এই যে গর্ত, এই দেখেন এই যে গর্তগুলো, এই যে এই গর্তগুলোতে এই যে আরেকটা গর্ত, এই যে আরেকটা গর্ত, এই দেখেন এটা যে সামান্য পানি যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে এই পানিগুলো কিন্তু আপনার নদীতে নেমে যাওয়ার কথা। এই যে হ্যাঁ দেখেন, কিন্তু না নামার কারণে এই যে মহামূল্যবান যে রাস্তাগুলো আছে এই যেগুলো কিন্তু ভেঙে সর্বনাশ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের টাকা, এইটা জনগণের টাকা। সিটি কর্পোরেশনে যদি আমরা প্রতি মাসের যে ভ্যাট, প্রতি মাসের যে ট্যাক্স দিতে যদি আমরা দেরি করি, তাহলে তারা সাথে সাথে জরিমানা করে দেয়। হ্যাঁ, এবং নোটিশ পাঠায় দেয় মাত্র মাত্র কয়েকদিন দেরি হলেই। হ্যাঁ, কিন্তু আমরা যে বছরের পর বছর, যুগের পর যুগ ভোগান্তির শিকার। হ্যাঁ, এবং আপনি যদি এই যে পুরনো